আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আজকে একটু বাইরে গিয়েছিলাম, ঘুরতে গেলে আজকে সারাদিনই বাইরে ছিলাম। মায়েরকে দেখিয়ে আমরা একটা জরুরি প্রয়োজনে বাইরে গেছিলাম। তো তখন আমাদের কাজ বাজ শেষ করতে করতে আমরা বের হয়েছিলাম দুপুর 2:30টার দিকে। আর তারপর আস্তে আস্তে রাত 8টা সাড়ে 8টা বেজে গেছে। ততক্ষণ আয়াতকে ছাড়া আমার ফার্স্ট বাইরে থাকা হয়েছে। আমরা যে কাজে বের হয়েছিলাম সেই কাজ শেষ করে তারপর আয়াতের বাবা বলতেছে আয়াতের জন্য একটু খেলনা নিয়ে যেতে হলে ও অনেক বেশি খুশি হবে। ও তেমন খেলনা নিয়ে খেলাধুলা করে না। তো ইদানিং স্পাইডারম্যানের প্রতি ওর খুব আকর্ষণ হয়েছে। আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, ওর ছাত্র ভাই, তো ওর বাচ্চাটা হলো স্পাইডারম্যান আছে। ও খেলবে না আমি জানি, তবু মানে ওরটা দেখে ও খেলতে চায়, ওর খেলনাটা নিয়ে আসতে চায়। তো এই জন্য আসলাম, দেখি ওর জন্য স্পাইডারম্যান নিয়ে যাই। ও স্পাইডারম্যান নিয়ে আসতে গিয়ে আরও অনেকগুলো খেলনা ওর জন্য কিনা হয়েছে। আমি জানি ও খেলবে না খেলনাগুলো দিয়ে। তো এটা হলো ব্যাটারি না, কীভাবে যেন চলে। তো আমি এটা নিয়ে যাচ্ছি যে আমাদেরকে চালিয়ে দেখানোর জন্য। আর এদিকে আয়াতের বাবা পছন্দ করে কিছু খেলনা এখানে রাখছে। একটা চিড়িয়াখানা ছিল, এটার মধ্যে অনেকগুলো অ্যানিমেল ছিল আর কি, অনেকগুলোই ছিল আর কি অ্যানিমেলস। আর তারপর আমি এটা নিলাম। এটা নিলে আয়াত অনেক বেশি খুশি হবে আর কি। তো এটার মধ্যে নিতে ও তাহলে আর কি মোবাইলের প্রতি ওর আসক্তিটা কমে যাবে। ও কিছুদিন একটু মোবাইল দিয়ে খেলতে চাইতেছে, আর মোবাইল দিয়ে খেলতে শুধু মোবাইল দেখতে চায়। তো কিছুদিন যাবত তোর মোবাইলের প্রতি আকর্ষণটা বেড়ে গেছে। তো আমি এটা নিয়েছিলাম, তার আয়াতের বাবাকে দেখাচ্ছিলাম যে এটা কীভাবে চলে। তো এটা নষ্ট ছিল, তারপর ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিয়েছিল। আর দেখি এখান থেকে কিনে যায়। আর স্পাইডারম্যানটা নষ্ট ছিল, এই জন্য আর এটা নেওয়া হয় নাই। তো এখান থেকে এর জন্য অনেকগুলো বল নেওয়া হয়েছে, প্রায় 10টার মতো বল নেওয়া হয়েছে। তারপর যে অ্যানিমেলের সেটটা নেওয়া হয়েছে, আর একটা স্পাইডারম্যানের সেট নেওয়া হয়েছে, ছোটো ছোটো যেগুলো এগুলো নেওয়া হয়েছে। আর এটাই যে ম্যাজিক বোর্ড, এটা নেওয়া হয়েছে। আর তারপর চলে আসছি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। তো এখানে আসছি, আয়াতের বাবাকে বললাম যে ক্যামেরাটা অন করো, আমি একটু দেখাও আমার ভিউয়ার্সদেরকে, ভিডিও করে রাখো, আমি শেয়ার করতে পারবো। অনেকদিন যাবতে আমি কোনো ভিডিও দিতেছি না, মানে আমি বুঝতে পারতেছি না আমি কোন বিষয়ে ভিডিও করবো, কী ভিডিও করবো, আপনার সাথে কী শেয়ার করবো। মানে এখন মানে ইরেগুলার হয়ে গেছি। আগে যেমন সেম টাইমে ভিডিও দেওয়া হতো, মানে ভিডিও দিতাম, মানে প্রতিদিনই ভিডিও দিতাম। আর এখন না দিতে অভ্যাস হয়ে গেছে, এখন আর মনে থাকে না ভিডিও করার জন্য, আর ভিডিও করিও না তেমন। তো এভাবেই হুটহাট করেই কিছু ভিডিও করা ছিল, আর এগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ভিডিওগুলো কিন্তু প্রায় 5-6 দিন আগের। তো বুঝেন, ফোনের ভিডিও রেখেও আমি আপলোড দিতে মানে অলসতাগিরি করি আর কি। আর তারপর এখানে আয়াতের বাবা হলো বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসছে। এখানে হলো যে বাসন্তী কাছে বিরিয়ানিটা আমরা অর্ডার করতেছিলাম। আয়াতের বাবা বলতেছিল ক্যামেরা অন করবো নাকি, আমি করো, সমস্যা কি, সমস্যা নেই অন করলে। বলতে তুমি তোর আগের মতো ভিডিও দাও না, তো ভিডিও করে আর লাভ নেই। আমি বলতেছিলাম যে করো, সমস্যা নাই, ভিডিও দিব না আস্তে আস্তে। এখানে এখন বসে আছি খাবারের জন্য। তো আমরা এখানে আসছি, এটা হলো নান্না বিরিয়ানি হাউস। তো এখানে ওদের আরেকটা শাখা আছে, এখান থেকে 5-10 মিনিট দূরে আর কি। তো আমরা যে বিরিয়ানিটা অর্ডার করছিলাম বাসমতি চালের, তো এটা এখানে ছিল না। তারপর বলছে যে 5 মিনিট লাগবে, একটু অপেক্ষা করে নিয়ে আসা হচ্ছে, ওদের আরেকটা ব্রাঞ্চ আছে ওখান থেকে। তারপর আমরা এখানে বসে আছি, আর আশপাশটা একটু ক্যামেরাতে বন্দি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, খুব ভিআইপি না, খুব এটা কোনো রেস্টুরেন্ট না, এটা জাস্ট একটা বিরিয়ানি হাউস। তো এই জন্য একদম কোনো হাই কোয়ালিটি কোনো কিছু না, একদম নর্মালি। তারপরেই তো আমাদের খাবার চলে আসছে। তো খাবারটা দেখে এদের বাবার রুচি নষ্ট হয়ে গেছে, তার কাছে ভালো লাগে নাই, কেমন যেন লাগতেছে। তো কিছু করার নেই, খাবার যেহেতু অর্ডার করা হয়েছে খেতে হবে। দেখি খাওয়ার পর যার টেস্ট কেমন, দেখে ভালো লাগতেছে না, তো খেয়ে হয়তো বা মজা হতে পারে। তো এটা খেয়ে দেখলে বোঝা যাবে এটা কেমন হয়েছে, এটার টেস্ট কেমন। এই যে এখন শুরু করলাম খাওয়া, বিসমিল্লাহ বলে। তো এটার টেস্ট একদমই বাজে ছিল। আয়াতের বাবা আফসোস করতেছে যে কেন এখান থেকে খেলাম, অন্য কোথাও গেলে তো ভালো খাবার খেতে পারতাম। এখন যেহেতু অর্ডার করা হয়ে গেছে, তো এখন এগুলো ফেলে রেখে যাওয়া যাবে না, খেতে হবে। আর ফেলে রেখে গেলেও বিলটা পে করতে হবে আর কি। তো এটা খেতেছিলাম। তারপর একটা জিনিস খেয়াল করলো আয়াতের বাবা, এটা মানে খাবারের ভিতরটাতে অনেক বেশি পরিমাণে তেল ছিল, যেটা
মানে খাওয়ার একদম অনুপযুক্ত, কিছু করার নাই, খেতে হবে। তারপরে এই যে আমরা খাবারগুলো নষ্ট করে ফেলছি, সবগুলো খাবার খেতে পারিনি, এখন একটু মজু খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।